ওসমান হাদি খুনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ পুলিশের দাবি, হাদিকে খুন করে ফয়সাল করিম মাসুদ ভারতে লুকিয়ে আছে। এদিকে ফয়সালের দাবি, তিনি এখন দুবাইয়ে, তাকে ফাঁসানো হচ্ছে। জামাতি খুন করেছে হাদিকে। তাহলে কি পদ্মা পাড়ে বড় কোনো ষড়যন্ত্র? ফয়সালের ভিডিও সন্দেহ বাড়াচ্ছে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি খুনের ঘটনায় নতুন করে অশান্ত বাংলাদেশ। ওসমান হাদি খুনে অভিযুক্ত ৩ জনের নাম জানায় বাংলাদেশ পুলিশ। তাদের একজনের নাম ফয়সাল করিম মাসুদ, মূল অভিযুক্ত। ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। কিন্তু গোলমালটা হলো ভাইরাল একটি ভিডিও নিয়ে। ভিডিওতে একজন নিজেকে ফয়সাল বলে দাবি করে বিস্ফোরক তথ্য দিচ্ছে। যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। মিথ্যা ভাবে আমাকে ফাঁসিয়েছেন, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। এটা আসলে কাম্য না। ওসমান হাদিকে জামাতিরা খুন করেছে, চাঞ্চল্যকর অভিযোগ করছেন ফয়সাল। আরো মারাত্মক তথ্য তুলে ধরেছেন ফয়সাল। তার দাবি, প্রাণে বাঁচতে তিনি দুবাইয়ে রয়েছেন। কিন্তু বাংলাদেশ পুলিশ তো বলেছিল হাদির খুনি নাকি সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে। তাহলে মিথ্যে তথ্য প্রচার করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ ইচ্ছাকৃতভাবে গল্প ছড়াচ্ছে, কারণ ফয়সালের দাবি তিনি এখন দুবাইয়ে আছেন। এটা একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল। যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। বাংলাদেশ পুলিশ কি জেনে শুনে মিথ্যে প্রচার করছে, নাকি সত্যি ওসমান হাদির খুন কোনো বড় ষড়যন্ত্র যা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে? ওসমান হাদি ভারত বিদ্বেষী বলে পরিচিত ছিলেন। তার খুনে যখন অশান্ত বাংলাদেশ, তখন ভারত বিদ্বেষের পালে হাওয়া লাগাতেই কি হাদির খুনির ভারতে পালানোর গল্প ছড়িয়ে দেওয়া হলো? এইসব প্রশ্নের সঙ্গে আরো কিছু প্রশ্ন তুলে দিচ্ছেন ফয়সাল। সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ফয়সালের থেকে টাকা নিতেন হাদি। হাদির সাথে আমার সম্পর্ক ছিল, আমি গিয়েছিলাম তার অফিসে। আমার একটা আইটি ফার্ম আছে, এই আইটি ফার্মে সব সরকারি কাজ হয়। কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকা দিয়েছি, অগ্রিম চেয়েছিল এবং তার ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি। এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি। নিউজ 18 বাংলা।